গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যে রান্না বান্না করতে বসে পড়েছি, উঠেছি দেরি করে গো। এই যে এটা ব্যথার জন্য তোমাদের দাদাভাই বললো এত ঠান্ডার মধ্যে উঠতে হবে না, একটু বেলা করে ওঠো। সে বেলা করে উঠতে গিয়ে দেখি 8টা 10 তখন উঠেছি। একজন আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি আটা নিতে এসছে, তোমাদের দাদাভাই বলছে এখন দিতে পারবে না, শরীর খারাপ, ঘুমাচ্ছে। তারপরে যাই হোক 8টা 10-এর সময় উঠে কি করব বুঝতে পারছি না। বাড়িঘর ঝাড় দেবো, জামা কাপড় চেঞ্জ করবো, ব্রাশ করব, রান্না বসাবো, মাথায় ঢুকছে না। যাই হোক তারপরে ওই যেটুক যা তাড়াতাড়ি করে করে ভাত করে ডাল বসিয়ে দিয়েছি। আজ মঙ্গলবার, টমেটো দিয়ে ডাল করব। বিট কেটেছি, এই বিট না গাজর কেটেছি, গাজর আলু ভাজা করবো। এখান দিয়ে আবার মেয়েকে টিফিনেও দেবো। আর একটা এত বড় বেগুন নিয়েছি, বেগুনটাকে পোড়া করব। আজকে হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার, একটু ধনে পাতা টাতা দিয়ে খুব সুন্দর বেগুনটা দেখো, পোকা টোকা কিছু নেই। একটু তেল মাখিয়ে নেব, ঠিক আছে। আর টমেটো দিয়ে ডাল হবে। এখানে ডাল আমাদের বলি না, আমার দোকানের ডাল এই দেখো এত সুন্দর গলে যায়, মারুতি ডাল, ঠিক আছে। আর এত স্বাদ ডালটায়, সে মানে তোমাদেরকে আমি কি বলবো। সচরাচর তোমাদেরকে আমি দেখাই না, আজ দেখালাম, ঠিক আছে। আমার ননদ আমার কাছ থেকে ডাল কিনে নিয়ে গেছে, জানো তো। বলছে খুব ভালো গো স্বপ্না ডালটা। চলো এবার জল দিয়ে টমেটো হলুদ নুন দেবো। আমার সাথে সাথে আমার ফোনটাও কাঁপছে, ঠিক আছে। একদম ক্ষীর হয়ে গেছে গোল। চল চল, ডাল হয়ে গেছে, এবার ফোনটা দিয়ে মেয়ের জন্য চা বসাবো। বড় মেয়েকে ডাল আলু ভাজা করে পাঠিয়ে দিলাম। আর এই যে ছোট মেয়ের জন্য এখন রুটি হচ্ছে, রুটি, ঠিক আছে। ওকে দিয়ে আর দুটো আমি গুড় দিয়ে খাবো, ঠিক আছে। বুনো রুটি খাবি না? কেন? আমার পেটে আমার বমি হয়েছে, ওর জন্য আমাকে আবার মা একটা গরম গরম খেতে দিয়েছে। না আমি খেয়ে এসেছি। টিফিনে কি নিয়েছিস? আমার মা দই আর চিড়ে দিয়েছে। ভালো। আর বমি হচ্ছে বলে কিছু খেতে দিচ্ছে না। হাবি যাবি, খাবি না, বুঝছিস। তাড়াহুড়ো করতে গেলে এই হয়। ফুলকো ফুলকো লুচি, লুচি এই লুচি না, সরি রুটি। মাথাটা খারাপ হয়ে গেছে তাড়াহুড়োর জ্বালায়। রে বাপ, এখন বাজে 10:30। এই ছোটো মেয়ে বেরালো, ঠিক আছে। ওকে ওই আলু ভাজা, গাজর এই যে ভেজেছি, পরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইগুলো করে দিয়ে রুটি করে দিয়ে পাঠিয়ে দিলাম। বাবা আমার মনে হয় কি একটু সময়ের মধ্যে দম আটকে আসে দুজনকে ছাড়তে গিয়ে। যাই হোক ওদেরকে বেরিয়ে গেছে। আমি একটু দুটো গরম গরম রুটি খাবো। এই যে গুড় নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে তোমাদের তো দেখিয়েছি, এই গুড় দিয়ে খাবো, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে বেগুন পোড়াবো, মেথি শাক ভাজবো, ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট। ঠান্ডা হয়ে গেল না, রুটিটা গুড়ের স্বাদটা ঠিক আসবে না। হাত ধুইনি, আটা লাগানো। দুজনকে পাঠিয়ে দিয়ে রান্না বান্না সেরে নিলাম। তার ফাঁকে আমি একটু গুড় দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। এখন হয়ে গেছে রান্না। আর এই তো কালকের এক আঁটি মেথি শাক ছিল, একটুখানি আলু দিয়ে ভেজে নিয়েছি, বেগুন পোড়া সঙ্গে আছে, তোমাদের দ্বারাও দেখাই। এই যে আলু ভাজা আর গাজর ভাজা এখান দিয়ে মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে গেল। রুটি দিয়ে দিয়েছি ছোটো মেয়েকে, আরও খেয়ে গেছে। আর এই হচ্ছে টমেটো দিয়ে ডাল, ঠিক আছে। তো দুপুরবেলায় খাওয়ার আগে বেগুন পোড়াটা আর ডালটা একটু গরম করে নেবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আজকে কোনো মাছ মাংস নেই, ঠিক আছে। চলো বন্ধুরা এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। চলো এই যে ঢেকে ঢুকে রেখে দিই, আর বেগুন পোড়াটা একটু গরম করে নেবো খাওয়া। আজ আর শীতের জামা কাপড় বের করিনি, কারণ হচ্ছে অতটাও ঠান্ডা পড়ছে না।
সেই কারণে। আর কালকে তো কেচে দিয়েছিলাম, আজ অল্প অল্প করে রয়েছে, এগুলো কেচে মেলে দিয়ে আসি। টাইম করে জলটা তো খুব ঠান্ডা, ভাত দেওয়া যায় না। ঝপাঝপ কেচে দিয়ে আসি। দুটো করে প্যান পড়বে। আমার মিনি একজন, ওই একজন দুজন, তিনজন, আর ওই যে কালুকে নিয়ে চারজন। কে কে খাবি বল? এই কে কে খাবি? দেখো একটু রুটি ফুটি দিত, আর রোদ্দুর পড়েছে। লালু, এ লালু, এই যে ম্যানেজার, বাচ্চাও চলেছে। আয় 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 আয়। সময় এখন 2:45, আর যেটুকু যা কাজকর্ম ছিল, বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, অনেক করে বাসন বেরোয়। দু একদিন করি, দু একদিন হয় না। সেই বাসন কুসন ধুয়ে, কলতলা ধুয়ে, স্নান করে একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম। কি ঠান্ডা, টাইম কলে জল তোমাদের তো বলি পুরো বরফের মতন। তারপরে রোদ্রে দাঁড়ালাম, ওখান থেকে এসে সিঁদুর টিঁদুর পরলাম, গায়ে তেল মেখে ঠাকুর দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আমি এখন আর ভাত খাবো না, একটু পরে খাবো, একটু শোবো, ভালো লাগছে না। ওই ব্যথাটার জন্য কদিন ধরে, মানে ঠান্ডাটা যখনই পড়ছে তখনই ব্যথাটা করছে। তবে কমে যাবে মনে হচ্ছে, একটু একটু রয়েছে, কমে যাবে। একটুখানি শোই, তারপরে পরে উঠে খাবো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ওই বেগুনটাকে একটু গরম করতে হবে, নাহলে ভাতে স্বাদ পাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝেছে? তোমাদেরকে বললাম না এখন খাবো না, পরে খাবো। আর এই লেপে তলায় ঢুকলে আর খাওয়া হবে না, সেই বেলা হয়ে যাবে। তা ভাবলাম যে না, খেয়েই নি। বেগুনটাকে গরম করে নিয়ে আসলাম, একটু মেথি শাক নিয়ে নিলাম, আর ডালটা গরম করে নিয়ে আসলাম। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে তারপর লেপে তলায় গিয়ে ঢুকি, নাহলে এই যেই গা গরম হয়ে যাবে না, আর বেরোতে ইচ্ছা করবে না। দেখালো তোমাদের দাদাভাই আসলো, তখন খেলাম। সেই সকালে দুটো রুটি খেয়েছি, ওই জন্য ভাবলাম না, খেয়ে নি। চলো খাওয়া দাওয়া করি। ঠিক আছে, সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা বলছি, কিন্তু সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, তাও বললাম শুভ সন্ধ্যা সবাইকে। আর তোমাদের দাদাভাই এসে সন্ধ্যের একটু পর খাওয়া দাওয়া করেছে, তো সেই কারণে আমি আর চা খাইনি। বললাম যে না, দুজনে একসাথে খাবো। এখানে করে নিয়ে এসেছি লিকার চা, গরম গরম, আর তোমাদের দাদাভাই আর আমি খাবো। আর মেয়েকে ফোন করলাম, বললাম মনা দোকানের মাল নিয়ে আয়, আর আসার সময় একটু মাংস নিয়ে আসিস। আমার ঠোঁটে লিপস্টিক দেখতে পাচ্ছ, একটু রিলস করছিলাম বসে বসে, দুজনে মিলে না, আমি একা। ঠিক আছে, আর এই দেখো সেই মাফলাটা এখনও জড়িয়ে রেখে দিয়েছি। কি করবো, কানে হাওয়া লাগলেই ঠান্ডা লাগছে। এই যে কি অবস্থা আমাদের, দেখো ঠান্ডায় দুজন। নাও চা খাও। বই আমি দিচ্ছি। হিন্দি বই দেখছিল, জল খাবে, জল দিই। ঠিক আছে, চলো জল দিয়ে দুজনে মিলে চাটা খাই। ফোনটায় চার্জ কম আছে, চার্জে বসাতে হবে। ঠিক আছে, এই যে মেয়ে চলে এসছে, নিয়ে এসছে দোকানের মাল। আর মাংসর কথা বললাম, বলছে মা অর্ডারে মাল কাটছে তো দেরি হবে। আমি বললাম ঠিক আছে তাহলে চলে আয়, কোনো অসুবিধা নেই। আর মালগুলো এবার আমি গুছিয়ে গেছে রাখি। ঠিক আছে, আর একজন কোথায় ঘুমায় দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ, ঘুমা। চলো এগুলো গুছিয়ে গেছে রাখি। এই ভাইটার কাছে এসেছি মাছ নিতে,
হট করে মনে পড়লো, এই যে সাইটিং মাছ নিলাম। এনে তুলে দে, 580 টাকা। চলো এই মাছটাই রান্না করব। দেখো আমার না হট করে মনে পড়েছে ওই ভাইটা মাছ বিক্রি করে, তাই গেলাম। ভূত মাছ ছিল, ভোলা মাছ ছিল, তা আমি সাইটিং মাছটা নিয়ে এসেছি। আর একই সাইটিং, এটা হচ্ছে আইলা সাইটিং, আর এটাও সাইটিং, এটা শিপ দ্বারা কাটা আছে, আর এই মাছটা কাটা নেই। তো এটা রান্না করবো আর এটা রেখে দেবো সকালের জন্য, ঠিক আছে? চলো ভাত বসিয়ে দিয়ে আর এই মাছের ঝোলটা করবো, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করবো না, রান্না করে নিই, তারপরে ঠান্ডায় ভালো লাগছে না জানো তো। চলো কেটে ধুয়ে রান্না করে তোমাদের একবারে দেখাবো। 10টা 15 রান্না বান্না কমপ্লিট। চলো তোমাদের দাদাভাই কি করে দেখি। কি গো ভাত দেবো? 10টা 15 বাড়বো? হ্যাঁ আসো। আর এই তো বন্ধুরা, চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর আমি মাছের ঝোল আর ভাত গরম গরম, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে, দাঁড়াও দেখাই, গরম গরম মাছের ঝোল। একটুখানি ফুলকপি ছিল জানো তো ঘরের মধ্যে, সেটুক দিয়ে দিলাম। আর 2টো মাছ রান্না করেছি আর 2টো মাছ রেখে দিয়েছি, 2 টুকরো করে 4 টুকরো হয়েছে, আর 2টো মাছ কালকের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে? তো ধনে পাতা ছিল না গো, শুধুই করলাম। আর এই যে নিচে গরম গরম ভাত, ঠিক আছে? দুপুরে একটু ডালও রয়েছে, যে যেটা খায় খাবে। চলো টাটা। হ্যাঁ মাছের ঝোল দেখি শেষ করলাম, এখন খাবো দাবো, যেটুক যা কাজকর্ম আছে সেরে শুয়ে পড়বো। চলো টাটা। আর মাছের ঝোলটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে?